বিগত প্রায় এক মাস কাছাকাছি কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বীরভূমে। আর তাতেই ময়ূরাক্ষী নদীতে বেড়েছে জলস্তর। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে গত 7 থেকে 8 দিন আগে ভেঙে গিয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর একাধিক ফেরিঘাট। কার্যত তার ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। আবার অন্যদিকে তিলপাড়া জলাধারে ফাটল বেড়ে যাওয়ার কারণে শুক্রবার রাত থেকে জলাধারের ওপর রাস্তা দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। তিলপাড়ায় জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 17,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বর দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা হতো তালতলার ফেরিঘাট হয়ে, তবে সেই ফেরিঘাট জলের তলায়। আর তাতেই কার্যত সমস্যায় পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই সমস্যার মধ্যে নদীটি ভেঙে গেল বর্ষার জলে, তার জন্য তো সাংঘাতিক অসুবিধা, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। কবে থেকে ভেঙে আছে এই নদী? আজকে প্রায় 20-25 দিন হয়ে গেল, আগে জল থেকে ভেঙে আছে। এখন যেতে গেলে কোন দিকে যাচ্ছেন? এখন যেতে গেলে রেল ব্রিজ হয়ে দিকে যাওয়া যাচ্ছে। কত কিলোমিটার বেশি যেতে হচ্ছে? আর ওইদিকে যেতে গেলে আপনার 3 কিলোমিটার বেশি হয়েছে, আর এদিকে আপনার রেল ব্রিজ হয়ে যেতে গেলে ওটা আপনার ঘুরে একটু সোজাই যাচ্ছে আর কি, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নিয়ে যেতে গেলে ওইদিকে যেতে হচ্ছে। কি নাম আপনার? রায়া চ্যাটার্জি। যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর প্রান্তের মানুষজন। সাঁইথিয়া নতুন ব্রিজ হয়ে যেতে হচ্ছে এলাকার স্থানীয় বাসিন্দাদের। ময়ূরেশ্বর এলাকার মানুষকে সাঁইথিয়া শহর যেতে প্রায় 8 থেকে 9 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। অন্যদিকে রামপুরহাট থেকে বোলপুর যেতে গেলেও 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে তিলপাড়া ব্যারেজে ফাটল বেড়ে যাওয়ার কারণে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। রামপুরহাট থেকে সিউড়ি যেতে গেলে মল্লারপুর সাঁইথিয়া হয়ে সিউড়ি যেতে হচ্ছে বলে আরও যানজট বেশি সৃষ্টি হচ্ছে। এটা ময়ূরাক্ষী এই যে বন্ধ আছে বেশ কয়েকদিন থেকে বন্যার জন্য, কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? সমস্যা বলতে গেলে এদিকে রাস্তাটা হলে তো সুবিধা ছিল, মোটামুটি এদিকে আমাদেরকে 3 কিলোমিটার ঘুরতে হচ্ছে। 3 কিলোমিটার করে কোথায় কোথায় যাওয়া হয় এদিকে? কোথায় কোথায় বলতে গেলে আমরা নতুন ব্রিজ হয়ে ওমো হয়ে নতুন ব্রিজ হয়ে এদিকে আপনার ইউনিয়ন বোর্ড হয়ে এদিকে আসতে হচ্ছে। আর এটা কবে থেকে এরকম অবস্থা? এটা আপনার মোটামুটি 2 সপ্তাহ। এটা বন্ধ হওয়ার ফলে ঘুরে যেতে হচ্ছে অনেকটা পথ। এটা বন্ধ হওয়ার কারণে নতুন ব্রিজ হয়ে ইউনিয়ন বোর্ড হয়ে এদিকে ঘুরে আসতে হচ্ছে, 3 কিলোমিটার ঘুরতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সোমেন ঘোষ। এই কারণে অনেক সময় কর্মক্ষেত্রে পৌঁছাতে বা স্কুল কলেজ যেতে দেরি যাচ্ছে সকলের। সাঁইথিয়া শহরের এক স্থানীয় বাসিন্দা জানান, কাজের জন্য সাইকেলে করে যাতায়াত করতে হয়, তবে এই ঘাট ভেঙে যাওয়ার কারণে অনেকটাই ঘুরপথে যেতে হচ্ছে, ফলে সময় লাগছে অনেকটা। সকলেই চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাটের মেরামত করা হোক, তাহলে উপকৃত হবেন হাজার হাজার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।